ভেটকি পাতুরি, রুই পাতুরি, ইলিশ পাতুরি, চিংড়ি মাছের পাতুরি এগুলো তো বানিয়েই থাকি। তবে আজকে বানাবো কই মাছের পাতুরি, সেটাও একদম ভিন্ন স্বাদের। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমার অল ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কই মাছের পাতুরি বানানোর জন্য এখানে দেখো বাজার থেকে 5 পিস কই মাছ নিয়ে নিয়েছি। আর মাছটাকে এখন বাড়িতে এনেই কাটা হচ্ছে, মা এখন মাছটাকে কাটছে। কারণ কই মাছ কাটতে কিন্তু ভীষণ একটা ঝামেলার কাজ, তাই বাজার থেকে কাটিয়ে আনাটাই কিন্তু বেস্ট। তবে তোমাদের দেখাবো বলে বাজার থেকে আর কাটিয়ে আনা হয়নি, বাড়িতেই মা কেটে নিয়েছি। কই মাছটাই কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন মাছের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটাকে আমরা এইভাবে 10 মিনিট রেখে দেবো। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা করব কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ফরচুনের। এই সর্ষের তেল কিন্তু যে কোনো মাছের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে, আর রান্নাটা সর্ষের তেলে কিন্তু অবশ্যই করতে হবে। এবার একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তবে যেহেতু আমরা পাতুরি বানাবো, তাই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভেজে ফেললে হবে না। যেটা ঝোল বা ঝালের জন্য আমরা যেরকম মাছ ভাজা করি, অতটা কড়া করে কিন্তু ভাজবো না। উল্টে পাল্টে দু পিঠ একটু ভালো করে ভেজে নিয়েছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দেবো। একই রকমভাবে বাকি 2 পিস মাছও আমি ভেজে নেব। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। আমি সর্ষে, কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম। সর্ষে নিয়েছিলাম বড় চামচে 2 চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা। জিরে বাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, কই পাতুরির জন্য গোটা জিরে বেটে নিয়ে যদি ব্যবহার করা হয়, তাহলে তাতে টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। জিরে গুঁড়ো ব্যবহার করার থেকে চেষ্টা করবে জিরেটাকে একটু পেস্ট করে নেওয়ার। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে এবার মশলাটা আমরা খুব ভালো করে মেখে নেব। মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এখন হয়তো তোমরা ভাববে যে কই পাতুরি যখন বানাচ্ছি, তাহলে মাছটাকে আগে থাকতে ভেজেছি কেন? তো মাছটা ভাজা হয়েছে এই কারণেই, যেহেতু কই মাছের দেখবে সাইডের কাঁটাগুলো এগুলো দেখবে একটু শক্ত হয়। তাই ভাপা কই বানাতে গেলে মাছটাকে যদি একটু ভেজে নিয়ে যদি একটু সফট করে নেওয়া যায়, তাহলে ভাপাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য মাছটাকে আমি ভেজে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু মাছ না ভেজেও রান্না করতে পারো। সেক্ষেত্রে তোমরা মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেবে। মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো এখন আধ ঘন্টার জন্য। যদি হাতের টাইম একটু বেশি থাকে, তাহলে 1 ঘন্টাও রাখতে পারো। যত বেশিক্ষণ মাছটাকে ম্যারিনেট করে রাখা যাবে, মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে যাবে। এরপর দেখো, যেহেতু আমরা কই পাতুরি বানাবো, সেই জন্য এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার লাউ পাতার যে কচি যে পাতাগুলো, মানে খুব বেশি পাকা পাতা কিন্তু নিইনি, মানে কচি যে পাতা সেই পাতা নিয়ে নিয়েছি। যেহেতু পাতা সমেত এই কই পাতুরিটা খাওয়া হবে, সেই জন্য কচি পাতা দিয়ে পাতুরি বানালে টেস্টও ভালো লাগবে, আর পাতাটা খুব তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। পাকা পাতা দিয়ে পাতুরি করলে কি হবে, পাতুরি হওয়ার পর দেখবে তিতও হয়ে যেতে পারে। তো চেষ্টা করবে একটু কচি পাতা নিয়ে নেওয়ার। আর অবশ্যই কিন্তু পাতাটা ভালো করে ধুয়ে জলটাকে ছড়িয়ে রাখতে হবে। এরপর দেখো আমি কিভাবে পাতুরিটা বানাচ্ছি। প্রথমে 2টো পাতাকে ফ্রাই প্যানের ওপর পেতে দিয়ে তার উপরে মশলা দিয়ে তার উপরে মাছটাকে দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এবার পাতাটাকে প্রথমে নিচের দিক থেকে একটা ফোল্ড দিয়ে তারপরে 2টো সাইড থেকে মুড়ে দিলাম। দিয়ে সরাসরি আমরা কি করবো, এটাকে উল্টো করে দেব। তাহলে কি হবে, সুতো দিয়ে বাঁধার ঝামেলাটা আর থাকবে না। অনেকেই কিন্তু সুতো দিয়ে বেঁধে নেয়, তবে এইভাবে করলে কিন্তু সুতো দিয়ে আর বাঁধতে লাগবে না, যেহেতু পাতার যে ফোল্ড সেটা নিচের দিকে থাকছে। তোমরা একটুখানি মন দিয়ে দেখো আমি কিভাবে করছি। তো ফ্রেন্ডস, একই রকমভাবে আমি 4টে পাতুরি কিন্তু রেডি করে নিয়েছি। এরপর কি করব, আমরা এখন পাতুরিগুলোকে ভাপিয়ে নেব। পাতুরি ভাপানোর জন্য গ্যাসটাকে অন করে দিয়েছি। আর মিক্সির জার ধোয়া জল আমি এখানে দিয়ে দিচ্ছি।
মশলাটা যে মিক্সিতে বেটেছিলাম সেই মিক্সির জার ধোয়া 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে একদম লো ফ্লেমে আমরা পাতুরিগুলোকে রেডি করে নেব। যেহেতু আমরা মাছটাকে ভেজে রেখেছিলাম তাই এই পাতুরি হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। দুটো সাইড ভালো করে উল্টে পাল্টে একটু কুক করে নিতে হবে। তবে বারবার বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে পাতুরিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার মা দিদিমাকে দেখেছি পাতুরি ভাপেতে বানাতো। ভাপেতে মানে কিভাবে বানাতো, হাঁড়িতে ধরো ভাত ফুটছে, তো সেই ভাতের মধ্যে একটা বাটি করে বসিয়ে দেওয়া হতো এই কই মাছ, তারপর সেই ভাপেতেই কই পাতুরি কিন্তু রেডি হয়ে যেত। সেটাও যেমন একটা প্রসেস, তেমনি এই প্রসেসও কিন্তু করা যায়। তো পাতুরিগুলোকে উল্টে পাল্টে ভালো করে কুক করে নিয়েছি। পাতুরিগুলো রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। গরম গরম ভাতের সাথে এই রকম কই পাতুরি একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি তো বানিয়েছো, কই মাছের যে পাতুরি এত সুন্দর একটা টেস্টি হয়, সেটা রেসিপিটা না বাড়িতে বানালে বুঝতেই পারবে না। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।